নমস্কার, করুণাময় ঈশ্বর সবাইকে মঙ্গল করুক। আপনার 34 ইয়ার্স বয়স এবং যে বিষয়টা বলা হয়েছে সেটা খুবই ইন্টারেস্টিং। সেই বিষয়টা হচ্ছে আমি কবে থেকে সাকসেস পাবো এবং এমন সাকসেস পাওয়ার দরকার যেটা থেকে আর পিছনে ফিরে তাকাতে না হয়, সেরকম ধরনের সাকসেস আমি কবে পাবো। ঠিক আছে, আমি প্রত্যেকটা বিষয় আলোচনা করার পরে আমি আপনারটা ক্লিয়ার করে বলার চেষ্টা করছি। দেখুন, এই ক্ষেত্রে এই যে রেখাটা অনেক বেশি স্ট্রেট হয়ে আছে এবং অনেক বেশি সোজা, যাদের হাতের ক্ষেত্রে যাদেরই দেখবেন যে অনেক বেশি স্ট্রেট হয়ে থাকে, তাদের একটাই সমস্যা হয়ে থাকে, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা মানুষের মুখের ওপরে বলে দিতে পারে, কারণ এরা দ্বিধাবোধ করে না। আর এদের ভিতরে যে পাওয়ারটা সেটা অনেক বেশি মনে করে, এরা নিজেদেরকে অনেক একটু বলশালী মনে করে, যেটা এক কথায় বলতে গেলে। তবে আরও একটা জিনিস আপনি মনে রাখবেন, যেহেতু আপনার ক্ষেত্রে স্ট্রেট হয়ে আছে, যে কোনো কাজ অধিক চিন্তাভাবনা করার পরে তারপরে সেই কাজটা আপনি করে থাকেন, যার কারণে সেই কাজের থেকে একটা পারফেক্ট রেজাল্ট আপনি বের করতে পারবেন। এটা কিন্তু সবথেকে বেশি ক্লিয়ার। আরেকটা বিষয় হচ্ছে, যাদের স্ট্রেট থেকে থাকে, শিরোরেখাটা যাদের হাতে স্ট্রেট থেকে থাকে, তাদের ক্ষেত্রে এরা কিন্তু সোজা কাজ করতে বেশি ভালোবাসে, যে কোনো কাজ একবারে কমপ্লিট করতে বেশি ভালোবাসে। এদের যে কোনো কাজের ক্ষেত্রে দেখবেন যে দুবার অথবা ইতস্তত যে করার ব্যাপারটা সেটাও কিন্তু থাকে না এদের ক্ষেত্রে। অর্থাৎ যে কোনো কাজ একবারে কমপ্লিট করবে আর যে কোনো কাজে ইতস্তত বোধ করবে না, সোজাসাপটা কাজ করবে এবং সোজাসাপটা মুখের ওপরেও বলবে, আবার সোজাসাপটাভাবেই সুন্দরভাবে যে কোনো কাজের গুছিয়ে করার যে ব্যাপারটা সেটাও কিন্তু এদের ক্ষেত্রে থেকে থাকে। স্ট্রেট থাকা খুবই ভালো, তবে মঙ্গল টু মঙ্গল যদি পৌঁছে যায় তাদের রাগের সীমা থাকে না, প্রচণ্ড পরিমাণে রাগী হয়ে থাকে। আপনার অতটা হয়তো পৌঁছায়নি, তবু মঙ্গল পর্যন্ত যেহেতু পৌঁছে গেছে, সেই জন্য কোথায় কোথায় রেগে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু হতে পারে। এবং আমার মনে হয় আপনার এটা বৃহস্পতির ক্ষেত্র থেকে শুরু হচ্ছে, তো এটা কিছুটা হলেও আপনাকে অনেক বেশি পজিটিভলি রেজাল্ট দিয়ে দেবে, এটা আপনি মনে রাখবেন। আপনার নলেজের দ্বারাই যে উন্নতিটা, অর্থাৎ আপনার কাজের যে কাজের জ্ঞান আপনার ভেতরে আছে, সেই কাজের দ্বারা যে উন্নতিটা সেটা কিন্তু আপনি প্রচুর পরিমাণে করতে পারবেন এবং খুবই ভালোভাবেই করতে পারবেন, এই বিষয়টা কিন্তু আমি শিওর। এবং অনেকটা বেশি খুব সুন্দরও আছে। আর এর উপরে যখনই কোনো ত্রিভুজ সাইন তৈরি হচ্ছে শিরোরেখার উপরে, আপনার ব্রেনও যথেষ্ট বেশি ডেভেলপমেন্ট আছে, আপনি অনেক পুরনো কথাও অনেক দিন পর্যন্ত মনে রাখতে সক্ষম। আর তারপরে যে বিষয়টা, অনেক দিন পর্যন্ত মনে রাখতে তো সক্ষম, তাছাড়াও পাঁচজন মানুষকে সামনে দাঁড়িয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া, তাদের কাজকে বা তাদের যে ব্যাপারগুলো, কথাবার্তাগুলো, এই সমস্তগুলো যে বুঝিয়ে বলে দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু খুব ভালোভাবেই দেখা যায় এদের ক্ষেত্রে। এরকম ধরনের ট্যালেন্ট কিন্তু খুব বেশি থেকে থাকে, যেহেতু আপনার হাতের ক্ষেত্রে এই বিষয়টা আছে। ত্রিকোণ চিহ্ন যদি এই ক্ষেত্রে থেকে থাকে, ত্রিভুজ চিহ্ন যদি থেকে থাকে, তাহলে কিন্তু এটা হয়ে থাকে। এবার একটা বিষয় আপনার হাতে লক্ষ্য করা যাক, আপনি বলেছেন যে আমি পূর্ণ সাকসেস কবে থেকে পাবো, 34 ইয়ার্স। পূর্ণ সাকসেস বলুন তো 30 থেকে আপনার সময়টা খুবই ভালো যাচ্ছে, এটা আপনার একটা সাকসেস বলা যেতে পারে। এবং 30 পরের থেকে যে বিষয়টা সেটাও কিন্তু খুব ভালো আছে বলে মনে করি। এখানে কিন্তু একটা সাইন আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 36-এর 6টা হবে না, 37-এর কাছাকাছি গিয়ে 37। তবে কিছু কিছু বাধা আছে দাদাভাই, সত্যি কথা বলতে আপনি যে পূর্ণ সাকসেস পাওয়ার কথাটা বলেছেন, এ বিষয়ে আমি আপনার সাথে সহমত হতে পারছি না। তার কারণ আপনার উপরেস্থ যে লাক লাইনটা সেটা বহু ভাগে কাটিং হয়ে আছে, 1 2 3 4 5টা। দেখুন, অতএব এই বয়সের থেকে আপনি যে সাকসেসটা পেতে চাইছেন, আপনার বর্তমান বয়সটা আপনার সাকসেসের সময়, এটা আমি বলতে পারি। 34 আপনার সাকসেসের সময়, এমনকি 32-এর থেকে যে সাকসেসটা চালু হয়েছে সেটা কিন্তু আপনার পুরো 36 পর্যন্ত চলবে, এটা আপনি মনে রাখবেন। এক কথায় 36 পর্যন্ত ভালো মতো চলবে, তবে 36-এর লাস্টের দিকে গিয়ে একটা বাধা আসবে, যেখানে অর্থহানি। ঠিক তারপরে গিয়ে আপনার 40-র কাছাকাছি গিয়ে একটা বাধা দেখতে পাচ্ছি, ঠিক তারপরে গিয়ে 42, এবং সেখান থেকে গিয়ে এক নাগাড়ে 45-এর কাছাকাছি গিয়ে একটা বাধা। অতএব তার ভেতরে ইনকাম আছে, যে বয়সগুলো গ্যাপিং থেকে যাচ্ছে তার ভেতরে কিন্তু ইনকাম আছে, এটা আপনি মনে রাখবেন। তো সেই অনুযায়ী দেখতে গেলে আপনার যে সাকসেস নেই সেটা আমি বলবো না, বর্তমান সময়টা আপনার খুব ভালো চলছে এবং খুব ভালো চলবে। অতএব এটা আপনি আরও বেশি ক্লিয়ার করে নেন। যদিও আপনার সাথে আমার কোনো কথা হয়নি বা কোনো ধরনের প্রশ্ন আপনি করেননি, শুধুমাত্র কবে থেকে পূর্ণ সাকসেস পাবো এই বিষয়টা আপনি তুলে ধরেছেন। একটা বিষয় আমি বলি, কুকুর বিড়ালের থেকে সাবধান থাকবেন। সাপ, কুকুর, বিড়াল, বিষাক্ত পোকামাকড়ের থেকে কিছুদিনের জন্য হলে সাবধান থাকবেন। জল জাতীয় জিনিসের থেকে সাবধান থাকবেন। জল ভ্রমণ বা জল ট্রাভেল যেগুলো বলা হয় সেই বিষয়ের থেকে। বর্তমান সময়টা 34 আর 35, এই বছরটা আপনার ইনকাম হবে ভালো, তবে 34 আর 35 এই দুটো বছর আপনি আপাতত এই দুটো বিষয়ের থেকে একটু বিরত থাকবেন।
ট্যুর অ্যান্ড ট্রাভেলস যদি করতে যান সেখানে জলের ক্ষেত্রে যদি করে থাকেন যেগুলো বলা যায়, তো সেরকম টাইপের বিষয়গুলো থেকে একটু বিরত থাকবেন। আরেকটা জিনিস, আপনার হাতে কিন্তু ছোটোখাটো একটা তন্ত্রবিদ্যা প্রয়োগ করা হয়েছিল, এটাও কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছেন। অনেকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার দ্বারা, সেই তন্ত্রবিদ্যার দ্বারা। তো এটাও যদি থেকে থাকে এটা একটু ক্লিয়ার করে নিতে পারেন, আর যদি আপনি ক্লিয়ার করেই থাকেন তাহলে ব্যাপারটা একটু আলাদা। ঠিক আছে, কোনো একটা তন্ত্রবিদ্যার সাইন কিন্তু আপনারাতে খুব ভালো মতোভাবেই দেখতে পাচ্ছি। আমি আসি পরবর্তী বিষয়গুলো এবং ক্লিয়ার করে বলার চেষ্টা করছি। বৃহস্পতির পর্বকৃতি একটু খারাপ আছে, একটু খারাপ বলুন তো একটু কম জায়গা নিয়ে অবস্থান করছে, খারাপ বলা যায় না এটাকে, উচ্চস্থ যেহেতু আছে ইগো প্রবলেম থাকবে সামান্য। তবে হ্যাঁ, যেহেতু জায়গাটা একটু কম নিয়েছে সেহেতু সাংসারিক ক্ষেত্রে কিন্তু পূর্ণরূপে যে সাংসারিক ব্যাপারটা সেটা কিন্তু ভালো থাকবে না, এটা আপনি মনে রাখবেন। কিছু না কিছু ডিস্টার্বনেস, কিছু না কিছু অসুবিধার জায়গা সাংসারিক ক্ষেত্রে, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে, ম্যারেজ লাইফের ক্ষেত্রে তৈরি হবেই, এটা আপনি বিশেষভাবে মনে রাখবেন। দ্বিতীয় বিষয়টার ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারেন কিছু কিছু রেখা এইভাবে উঠে আছে, অতএব এগুলো কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। এগুলো কিন্তু হেল্প করবে বলুন তো আপনি অন্যদেরকে হেল্প করবেন সেই পথটা দেখিয়ে দেবে, কারণ আপনি সবসময়ের জন্য চান যে মানুষকে কী করে হেল্প করা যায়, তাদেরকে সাথে নিয়ে চলা যায়, গরিব মানুষকে আরও বেশি কী করে হেল্প করা যায়, এই যে বিষয়টা মনের ভিতরে আছে, এই বিষয়ের একটা পূর্ণ রূপ আপনি কোনো না কোনো সময় পেয়ে যাবেন, দেখবেন। মানে আপনার হাতে এই সাইনগুলো খুবই সুন্দর আছে এবং খুবই স্বচ্ছ আছে, সেজন্য এগুলো আপনার ক্ষেত্রে সম্ভব। ত্রিভুজ সাইনের ক্ষেত্রটা দেখুন, এবং বৃহস্পতির নিচের পর্বে যদি কারোর ত্রিভুজ সাইন থেকে থাকে তাহলে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এরা যথেষ্ট পরিমাণে নলেজেবল হয়ে থাকে, জ্ঞান থেকে থাকে কোনো একটা বিষয়ে। আমি বলছি না সমস্ত বিষয়ে, কোনো একটা বিষয়ে আপনার কিছু জ্ঞান এত বেশি ডিপলি হবে যার দ্বারা অন্য মানুষ অনেক বেশি সুবিধা পাবে, সেরকম একটা কিছু বিষয় আপনার ক্ষেত্রে থাকবে। বিশেষ করে নলেজের যে জায়গাটা সেটা কিন্তু আপনার হাতে ভালোই দেখতে পাচ্ছি। আপনার হাতে একটা জিনিস খুবই খারাপ, সেটা হচ্ছে আপনি প্রচুর পয়সা খরচা করে ফেলেন। কয়েকটা সাইন আপনাদের খুব ভালো আছে যার থেকে আপনার উন্নতিটা বর্তমান সময়ে খুব ভালো হবে, এবং আগে গিয়েও কিন্তু বলে দিলাম 36 পর্যন্ত যে উন্নতির জায়গাটা সেটা কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে বাধাগ্রস্ত যে ব্যাপারটা সেটা কিন্তু একটু খারাপ হয়ে যাচ্ছে বর্তমান সময়ে। একটা জিনিস হচ্ছে দৌড়ভাগের পরিমাণটা পেছনের যে দিনগুলোতে খুবই বেশি ছিল। 30 বছরের আগে পর্যন্ত বিশেষ কোনো সাকসেস আপনি পাননি। 30 বছরের আগে পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে, বিভিন্ন জায়গায় আপনি কর্ম পরিবর্তন করতে হয়েছে, আর বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনি মানে যোগদান করেছেন, কিন্তু কোথাও থেকে বিশেষ করে স্যাটিসফাইড যে ব্যাপারটা সেটা আপনার ক্ষেত্র থেকে হয়নি। বর্তমান সময় দাঁড়িয়ে কিছুটা হলেও আপনি স্যাটিসফাইড হচ্ছেন, এবং আগে যাওয়ার যে প্রবৃত্তি সেটা ধীরে ধীরে বাড়ছে আপনার ভেতরে। যাই হোক, এটা কিন্তু মেন্টালি টর্চার করাবে বরাবরের জন্য, যতই সাকসেস হোক, যতই সফলতা হোক, আপনি যত বেশি চেষ্টা করছেন বা প্রচেষ্টা করছেন সে অনুযায়ী সফলতা বা সাকসেস হয়তো নাও পেতে পারেন, একটু হলেও কমিয়ে দেবে, এটা আপনি মনে রাখবেন। আপনার প্রচেষ্টা অনুযায়ী কম ফল একটু হলেও পাবেন। মানুষের সাথে মেশার ক্ষমতাটা প্রচুর পরিমাণে আছে আপনার ভেতরে, এবং তবে একটা জিনিস কি হচ্ছে, বর্তমানে একাকী থাকার যে প্রবণতাটা অনেকটা বেশি থেকে যাচ্ছে। ভয় কিন্তু মনের ভিতরে প্রচণ্ড পরিমাণে কাজ করছে। আমি প্রথমেই বলেছিলাম যে আপনি কম বেশি সাহসিকতা যুক্ত লোক, এটা থাকবে, কারণ স্টেট বলে দেওয়ার যে স্বভাব তাদের ভিতরে একটু আধটু হলেও সাহসিকতা থাকে, কিন্তু তার ভিতরে ভয়টা কিন্তু অনেক বেশি কাজ করছে। দুটো মিলিয়েই ভয়টা একটু বেশি কাজ করছে, সাহসিকতাটা একটু কম কাজ করছে, এটাও কিন্তু মনে রাখবেন। সবাইকার হাতে দেখা যায় না, এটা হয়তো একটু কনফিউশন টাইপের হয়ে গেল আমি যেটা বললাম, কিন্তু তারপরে সবার হাতে দেখা যায় না। আপনার হাতে দেখা যাচ্ছে যেটা, যে সাহসিকতাও আছে কিন্তু ভয়ও আছে মনের ভিতরে প্রচণ্ড পরিমাণে, এটা হচ্ছে বিষয়। ভয়ের সংখ্যা একটু কাজ করবে। কিছু কিছু রেখার ক্ষেত্রে দেখুন, এই রেখাগুলো আপনার বৃদ্ধ বয়সকে দেখাচ্ছে, যে বাকি যে বয়সটা বিশেষ করে 56-এর পরবর্তী যে বয়সটা সেটা 56 বলা ভুল হবে, আমি এখানে 52 ধরলাম। এই বইয়ের পরের যে বয়সটা সেটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম আপনার হয়ে থাকবে। বৃদ্ধ বয়সটা আপনার খুবই ভালো কাটবে এবং রাজার মতো কাটবে, এই বিষয়ে শিওর। কারণ শুধুমাত্র দুটো রেখার দ্বারা নয়, কিছু কিছু সাইন এক্ষেত্রে দেখতে পাচ্ছি যেগুলো খুবই পজিটিভ এবং খুবই সুন্দর চতুর্ভুজ সাইন। আর তাছাড়াও যদি এই ট্রায়াঙ্গেল এই বলয়টা না হয় তাহলে কিন্তু আরও বেশি উন্নতিটা আপনার ক্ষেত্রে হবে, এটা আপনি মনে রাখবেন। এটা কিন্তু পূর্ণ বলয়ে পরিণত হতে চলেছে।
প্রথম বয়সটা আপনার খুব একটা বেশি ভালো যায়নি, কিছু বাজে অভিজ্ঞতা আপনি সঞ্চয় করে রেখেছিলেন, কাজের ক্ষেত্রে সঠিকভাবে রেজাল্ট আপনি অ্যাচিভমেন্ট করতে পারেননি, বারবার কোনো না কোনো সমস্যা আপনাকে অনেক বেশি ঘিরে ধরে রেখেছিল। তারপরে মনে রাখবেন মঙ্গল টু শনি যদি কানেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে দেখেছি যে খুব বাজেভাবে এফেক্ট করে মনের উপরে, অর্থাৎ মনের উপরে কিন্তু একটা বাজে এফেক্ট আপনার বারবার সহ্য করতে হয়েছে, এখনও পর্যন্ত সহ্য করতে হচ্ছে। আরও একটা বিষয় কি হচ্ছে, যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, তো সেক্ষেত্রে দিক দিয়ে বলা যায় যখনই ফাঁকা বসে থাকবেন, যখনই একাকী হয়ে থাকবেন, টেনশনের মাত্রাটা কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে দাঁড়াবে। এই বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্র থেকে হবে। আর দৌড়ভাগের পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, কাজের তুলনায় রেজাল্টের মাত্রা একটু কম হবে, এই সমস্ত বিষয়গুলো একটু বেশি দেখা যাচ্ছে। আরেকটা বিষয় কি, আপনার শনির স্থান কিন্তু একটু কম করে নিয়েছে জায়গাটা, যদিও শনির স্থানটা বেশি দেখার কথা ছিল কিন্তু তবুও একটু কম জায়গা নিয়ে অবস্থান করছে, সেহেতু কিন্তু একটু আলসেমি ভাব বা অনেক বেশি কর্মঠ না হতে পারার ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু ঘিরে ধরবে। কাজের সন্ধানে যে আপনি আছেন সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে আছে, এবং আরও বেশি কাজের সন্ধানে কী করে থাকা যায়, কাজটাকে আরও নিজের করে কী করে ভাবা যায়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে। 52 এর পরের থেকে যে উন্নতিটা সেটা কিন্তু অনেকটা বেশি হবে, এটা আপনি মনে রাখবেন। ধীরে ধীরে হয়তো আপনার কাজে বাধা আসবে কিন্তু উন্নতিটাকে থামাতে পারবে না। কাজের বাধা বলুন তো কিছু কিছু ক্ষেত্রে আর্থিক যে খরচা সেগুলো একটু বেশি বেশি হয়ে যেতে পারে ওই সমস্ত বয়সগুলোকে, যেগুলো আমি আগে বর্ণনা করলাম সেই সমস্ত বিষয়। সরকারের থেকে লাভপ্রাপ্তি হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি আপনার হাতে, কারণ এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইন হয়ে আছে খুবই সুসম্পন্নভাবে, এবং তার সাথে ব্যবসায়িক একটা দিক আপনার হাতে কিন্তু খুব সুস্পষ্টভাবে ফুটে উঠছে। দুটো দিকেই কিন্তু কম বেশি ম্যানেজমেন্টের জায়গা আমি দেখতে পাচ্ছি। কেন বলছি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি, আপনারও বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে আপনার যে সানলাইনটা কত সুন্দর এবং অনেকটা বেশি স্মুথ হয়ে আছে, সব ছোট ছোট রেখা, মানে একদম সুতোর মতো রেখা, দেখুন না অনেক ভারী রেখা না মোটা রেখা, আর এইসব রেখাগুলো সব থেকে পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে। আপনার ক্ষেত্রে যেহেতু 3টে রেখা আছে পরপর, সরকারের থেকে কোনো না কোনো লাভ আপনি অবশ্যই পেয়ে থাকবেন এবং খুবই ভালোভাবে পেয়ে থাকবেন। সরকারি চাকরির যে যোগ বা জায়গা সেটাও কিন্তু আপনার হাতে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে আছে, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তার সাথেও আরও একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, প্রমোশন যোগও কিন্তু আপনার হাতে খুব সুন্দর হবে। দেখুন এটা আপনার হাতে সানলাইন, এবং সানলাইনটাকে ঘুরে গিয়ে কিন্তু আপনার লাক লাইনের সাথে মিশে গেছে, অতএব এটা আপনার প্রমোশনের যে যোগটা সেটাও কিন্তু অনেকটা বেশি নির্দিষ্ট করে দিচ্ছে। এখানে আরও একটা বিষয় আপনি লক্ষ্য করুন, এখানে একটা বলয় আকৃতির সাইন, ভি আকৃতির বলয় সাইন, তো এই টাইপের যে সাইন হয়ে আছে এটা কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট দিয়ে থাকে। পারফেক্টলি আর্থিক ইনকামের যে সুবিধা সেটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে দেবে আপনাকে, যে কোনো দিক দিয়ে হোক, যেভাবে হোক না কেন, সরকারি ক্ষেত্র থেকে হোক, বেসরকারি ক্ষেত্র থেকে হোক, সব ক্ষেত্র থেকে একটা সুন্দর পজিশন বা এটা ভালো আয় ইনকামের যে রাস্তা সেটা কিন্তু আপনার হাতে খুব ভালোভাবে দেখিয়ে দেবে। এখানে আরও একটা বিষয় লক্ষ্য করুন, চতুর্ভুজ যে সাইনটা সেটাও কিন্তু খুবই প্রবল আছে, খুবই সুন্দর আছে। আর রবির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন, তেজ প্রতাপ, মানুষকে সাথে নিয়ে চলা, অনেক মানুষের ওপরে কাজ করা, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালো মতোই দেখতে পাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে লিডারশিপ ক্ষমতা বা কোয়ালিটি তাদের ভিতরে সবথেকে বেশি গ্রোথিং হয়ে থাকে যদি কারোর হাতে চতুর্ভুজ সাইন দেখা যায়, বিশেষ করে সূর্যের ক্ষেত্রে। আর সূর্যের ক্ষেত্রেটা আপনার ক্ষেত্রে সবথেকে পারফেক্ট আছে, একদম পারফেক্ট আছে। তবে কিছু কিছু বিষয় এক্ষেত্রে সামান্য ডাউটফুল, যেমন মনে করুন এখান থেকে কিছু কিছু রেখা, এই রেখাটা খুবই সুতোর মতো এবং খুবই সিঙ্গেল, একদম সরু একটা রেখা এই পর্যন্ত পৌঁছে গেছে, আর এটা কিন্তু আপনাকে খুব একটা ভালো রেজাল্ট দেবে না। এটা কি করাবে, আপনার যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী কাজটাকে আপনাকে করতে দেবে না। দ্বিতীয় বিষয়, আপনি যাদের সাথে চলাফেরা করছেন তাদের সাথে ঠিকমতো মানে যে বন্ধুত্ব ভাব সেটা হয়তো বজায় নাও থাকতে পারে। তৃতীয়ত এক্ষেত্রে আরও একটা বিষয় বলা যায়, যদি কারোর হাতে এরকম টাইপের সিঙ্গেল রবি পর্যন্ত পৌঁছে যায়, আপনার যোগ্যতা অনুযায়ী পারফরমেন্স আপনি নাও করতে পারেন, যোগ্যতা অনুযায়ী কর্মের ক্ষেত্রটা আপনার নাও হতে পারে, এই সমস্ত বিষয়গুলো খুব বেশি ক্লিয়ার হয়ে থাকে যদি কারোর হাতে এই পর্ব থেকে এই পর্ব পর্যন্ত কোনো রেখা চলে যায়। তাহলে একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, যেহেতু আপনার হাতে এই রেখাটা খুবই প্রবল আছে এবং খুবই সুন্দর আছে, এবং সেটা কিন্তু আপনার বিবাহ রেখা পর্যন্ত চলে গেছে, অর্থাৎ বিবাহের পরের যে উন্নতি যোগ সেটা কিন্তু আপনার হাতে কম বেশি হয়ে থাকবে ভালো মতোভাবেই। শ্বশুরবাড়ির থেকে প্রাপ্তি যোগ আপনার কিন্তু খুবই ভালো মতোভাবে হয়ে থাকবে, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক কিন্তু আপনার খুবই ভালো মতো হয়ে থাকবে। তবে একটা জিনিস আপনি মনে রাখবেন, বৈবাহিক জীবনে কিন্তু আপনি অত বেশি সুখী হতে পারবেন না, এ বিষয়ে আমি নিশ্চিত। নাম ফেম পাওয়ার প্রতি যে চাহিদা বা ইচ্ছাটা সেটাও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার হাতের অনেকগুলো সাইন খুব
খুব ভালো আছে। নিজস্ব প্রপার্টির যোগ আপনার হাতে আছে, অর্থাৎ নিজস্ব প্রপার্টি, এবং এটাই কিন্তু প্রপার্টি কেনার সময়, এটাও আপনি মনে রাখবেন 34 বছরের কাছাকাছি কিন্তু আপনার একটা প্রপার্টি, 34 নয় 35-35-এর কাছাকাছি, অথবা 35-এর কাছাকাছি বলুন তো, মাঝামাঝি টাইপের যে বিষয়টা 35-এর। তো এই বিষয়টা কিন্তু এই সময়টা কিন্তু আপনার প্রপার্টির সময়, এমনকি নিজস্ব ঘরের সাইনও কিন্তু আপনার হাতে খুব সুন্দরভাবে হয়ে আছে। আমার মনে হয় কমপ্লিট হয়ে গেছে, আর যদি নাও হয়ে থাকে তবুও খুব শীঘ্রই একটা সুযোগ আছে, এটা আপনি মনে রাখবেন। একেবারে অ্যাকুরেট সাকসেস যেটা, সেটা কিন্তু আপনার হাতে আমি খুঁজে পেলাম না, কারণ 36 বছরের পরের থেকে আপনাকে অনেক বাধাগ্রস্ত অবস্থায় থাকতে হতে পারে। সেই জন্য আপনার ডাউটটা আমি আরও একবার ক্লিয়ার করিয়ে দিলাম। আপনি বলেছেন যে পূর্ণ সাকসেস কবে থেকে পাবো, একদম যেখান থেকে আর পিছনে ফিরে না তাকাতে হয়, কিন্তু মনে করছি যে ঈশ্বর এটা আপনাকে হয়তো সেই সুযোগটা দিচ্ছে না, বিভিন্ন বাধার ভেতর দিয়ে হয়তো ইনকামটা দিচ্ছে। তো তিনি যেটা দিচ্ছেন সেটা অ্যাকসেপ্ট করা উচিত হবে বলে আমি মনে করি। এটা তো আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। আরেকটা বিষয় দেখুন, এখান থেকে বুধের যে পর্বতটা সেটা কিন্তু খুব ভালোই আছে, অনেক বেশি সুন্দর আছে। অর্থাৎ বুধ আপনাকে বুদ্ধিকে জাগ্রত করাবে, বুধ আপনাকে অনেকটা বেশি মানুষের সাথে মেশাবে, 5জন মানুষের সাথে কথা বলার যে যোগ্যতা সেটাকেও আপনাকে তৈরি করিয়ে দেবে। কিন্তু বুধের একটা পর্যায়ে খুবই নিচস্ত দেখতে পাচ্ছি, যার কারণে ফ্যামিলি ক্ষেত্রে অসুবিধা, পয়সার ক্ষেত্রে সামান্য অসুবিধা দেখা দেবে। দেখবেন যখনই একেবারে পয়সা নেই, কোনো না কোনো জায়গা থেকে হেল্পের যে জায়গাটা সেটা কিন্তু সবসময় আপনি পাবেন না, সবাই কিন্তু আপনাকে হেল্প করতে চাইবেন না। বা আরও কিছু বিষয় মনে রাখবেন, যেহেতু জায়গাটা একটু নিচস্ত হয়ে যাচ্ছে, পুরনো বিষয়গুলো বারবার মনে না থাকার যে বিষয়টা সেটাও কিন্তু থাকতে পারে। যদিও আপনার শিরোরেখার গ্রোথিং থাকলে পুরনো বিষয় ভালোভাবে মনে থাকে, কিন্তু বুধ খারাপ থাকলে মাঝে মাঝে হঠাৎ করে ভুলে যাওয়া, পরবর্তীতে মনে আসবে কিন্তু হঠাৎ করে ভুলে যাওয়া, যাকে যেটা বলার দরকার তাকে সেটা বলতে না পারা, কোনো না কোনো প্রবলেম এমনভাবে ক্রিয়েট হয়ে যাওয়া যেটা থেকে সলিউশন বের করতে না পারা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হতে পারে, যেহেতু বুধ সামান্য পরিমাণে নিচস্ত হয়ে আছে। বিদেশের দিকে একটা টান আপনার সবসময়ের জন্য থাকবে। বাইরে যাওয়ার প্রতি যে মনোযোগ সেটাও কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে আকর্ষিত করছে, এই বিষয়টা কিন্তু আমি নিশ্চিত। একটা ভয় শঙ্কা কাজ করছে, কিছু একটা যে জায়গায় আমি দেখতে পাচ্ছি, মনে করুন একটু সাবধানে থাকবেন, মঙ্গলটা একটু খারাপ হয়ে অবস্থান করার জন্য কোনো শত্রু বৃদ্ধির যে প্রবণতা সেটা দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে প্রকাশ্য শত্রু বৃদ্ধির যে যোগ সেটা কিন্তু আপনার হাতে খুব ভালোভাবে দেখা যাচ্ছে, তার থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। আরেকটা জিনিস, কেস, জেল, মামলা মোকদ্দমা, এইসব বিষয়গুলো একটু এড়িয়ে চলবেন। রিসেন্টলি একটা সমস্যা কিন্তু এক্ষেত্রে হতে পারে, তো এইসব বিষয়গুলোতে একটু সাবধানতা অবলম্বন করবেন, এটা আপনার জন্য খুবই ভালো হবে। মঙ্গলের পর্যায়ে আমি কিন্তু অনেক বেশি উচ্চস্থ দেখছি না, সেহেতু সামান্য পরিমাণে হলে একটু ভয় বা মানসিকতা কাজ করতে পারে। 5 মিনিট পরপর থটসের চেঞ্জেস হওয়া, 5 মিনিট পরপর থটসের চেঞ্জেস হওয়ার যে বিষয়টা সেটা থাকবে। বারবার মাতৃস্থানীয় লোকদের সাথে খারাপ ব্যবহার করবেন না, এটা আপনার ক্ষেত্রে খারাপ হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে জল ভ্রমণটা করবেন না, এটা আপনার ক্ষেত্রে একটু সমস্যাজনক হতে পারে। আর জল ভ্রমণটা করবেন না বলা ভুল, সাবধানে করবেন, না বলে দেওয়াটা একেবারে উচিত হবে না আমার ক্ষেত্রে। আর যেহেতু চন্দ্রের পর্বতটা খুবই সুন্দর আছে এবং খুবই উচ্চস্থ আছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু মানসিকভাবে অনেক বেশি স্ট্রংলি কম বেশি থাকতে পারবেন, কিন্তু আপনাকে দুর্বল করে দিচ্ছে এটা, মানসিকভাবে অসন্তুষ্টি প্রদান করছে, মেন্টালিভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন বারবার, কিছু দুশ্চিন্তা এমন বেশি গাঢ় হয়ে দাঁড়াচ্ছে যেটার থেকে মুক্তি পাচ্ছেন না। সারা রাত হয়তো কিছু ক্ষেত্রে দেখবেন মুড সুইমিংয়ের প্রবলেম দেখা যাবে, ঘুমের কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে, মায়ের শারীরিক অসুস্থতা অথবা মায়ের শারীরিক অসুস্থতার থেকে মায়ের টেনশনের জায়গাটা বেশি করে উপস্থিত হয় যদি কারো 3 থাকে। শারীরিক অসুস্থতা তো কম থাকে, কিন্তু কম বেশি এই ক্ষেত্রটা যেহেতু এই পর্যায়ে চলে এসেছে সেহেতু কম বেশি বলা উচিত নয়, মোটামুটি থাকবে, কিন্তু টেনশনের জায়গাটা প্রচুর পরিমাণে বেশি হবে, এই বিষয়ে আমি নিশ্চিত। আপনাদের কেতুটা খুবই ভালো আছে, আপনি খুবই স্ট্রেট ভাবে কাজ করে থাকেন, খুবই শক্তভাবে, এবং কনফিউশন না রেখে কি করে কাজ করা যায় সেরকম একটা বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে হবে। আপনি যে অনেক বেশি কনফিউজড হয়ে কাজ করেন এটা কিন্তু না, যে কোনো কাজ করে দেখানোর প্রবৃত্তি যেটা, বা করে দেখাবো এরকম একটা বিষয় কিন্তু আপনার মনের ভিতরে খুব বেশি পরিমাণে আছে। রাহুর ক্ষেত্রটা সামান্য দুর্বল থাকার জন্য আকাশকুসুম কল্পনায় বারবার ভর্তি হয়ে যাওয়া, বারবার আকাশকুসুম কল্পনা করতে থাকা, বা নিজের কাজের মাধ্যমে সলিউশনটা বের করতে না পারার যে বিষয়টা সেটাও কিন্তু অনেক বেশি থেকে যেতে পারে। শুক্রের পর্যায়টা খুবই বড় আছে, শুক্রটা অনেক বেশি বড় থাকার জন্য সুখের যে প্রাপ্তির যে যোগ সেটা আপনার ক্ষেত্রে খুব ভালোভাবে হয়ে থাকবে, সুখের মাত্রাটাও অনেক বেশি হয়ে থাকবে, নিজের সংসারটাকে ভালো মতোভাবে দেখার যে ক্ষমতা সেটাও কিন্তু খুব ভালো মতো হয়ে থাকবে। আরেকটা জিনিস,
হ্যাঁ, সবথেকে বড় বিষয় হলো যদি শুক্র কারোর ভালো হয়ে থাকে, অনেক বেশি ওভারকাম হয়ে থাকে, তারা কিন্তু স্ট্রংলি যে কোনো পয়সার বিষয়টাকে অনেক বেশি, যেটাকে বলা যায়, স্ট্রংলি নিয়ে নিতে সক্ষম হয়, যার কারণে জীবনে অনেক বেশি আগ্রহের সাথে ইনকাম করতে পারে। আর এই বিষয়টা দেখুন, যাদের এই বিষয়টা অনেকটা বেশি ভালো থেকে থাকে, তাদের ইমিউনিটি পাওয়ারটা, অভ্যন্তরীণ শক্তি বা ক্ষমতা অনেক বেশি থেকে থাকে, সেহেতু ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং কিন্তু এরা কম বেশি হয়ে থাকে। তবুও কিছু না কিছু রোগের প্রাদুর্ভাব আপনার ক্ষেত্রে থাকবে, এটা আপনি মনে রাখবেন। কেতুর ক্ষেত্রে ভালো থাকা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে রেখাগুলো সুস্পষ্ট নয়, সেজন্য। পিতৃপ্রদত্ত যে বিষয়গুলো সেগুলো আপনার ক্ষেত্রে থাকবে। পিতৃপ্রদত্ত ঘরও অবশ্যই আপনার ক্ষেত্রে হয়ে আছে, এরকম কিছু বিষয় আপনার ক্ষেত্রে থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে। অনেক বেশি ভাবুক টাইপের নেচার হয়ে থাকবে, আর চিন্তাভাবনার বিষয়টা একটু বেশি হয়ে থাকবে। মানুষকে খাওয়াতে আপনি বড় ভালোবাসবেন, এইসব বিষয়গুলো কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। ভয় সংখ্যা মনের ভিতরে একটু বেশি কাজ করছে, এটা অনেক বেশি স্ট্রং আছে। লিডারশিপ ক্ষমতা বা কোয়ালিটি আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে আছে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে সাথে মিশে কাজ করার প্রত্যক্ষ ক্ষমতা, সেটাও কিন্তু আপনার ভিতরে আছে। আর নটসগুলো অনেক বেশি ডেভেলপমেন্ট থাকার জন্য এই বুঝিয়ে কথা বলা বা ক্লিয়ার কাট কথা বলার যে জায়গাটা, সেটা কিন্তু থাকছে। তবে নেগেটিভিটিটা একটু বেশি থাকতে পারে সবসময়ের জন্য। একটু চিন্তাভাবনা করে কাজ করবেন। না চিন্তাভাবনা করে কাজ করার যে বিষয়গুলো, সেগুলো আপনার হাতে খুব ভালোভাবে উপস্থিত হয়ে যাচ্ছে। আরও একটা বিষয়, যেহেতু এই নিচে, এর নিচেই এই রেখাটা হয়ে আছে, সেহেতু কিছু কিছু কাজের ক্ষেত্র থেকে একটু সাবধানতা অবলম্বন করে কাজ করা উচিত আপনার। এটা আপনার ক্ষেত্রে সবথেকে বেটার হবে বলে আশা করা যায়। আঙুলের ক্ষেত্রে গ্যাপ আছে অনেকটা বেশি বেশি, তো সেই ক্ষেত্রে টাকা পয়সাগুলো একটু বিশেষ করে সাবধানভাবে খরচা করুন। মানে সাবধান বলুন তো, অনেক বেশি খরচা চাহিদাটা আপনার ভেতরে আছে, তো সেহেতু একটু বিচার বিবেচনা করে খরচা করবেন, এটা আপনার ক্ষেত্রে ভালো হবে। একটু মিতব্যয়ী হয়ে খরচা করবেন, এটা আপনার ক্ষেত্রে ভালো হবে। লজিক যুক্তি প্রয়োগ করার যে ক্ষমতা, সেটাও কিন্তু আপনার ভেতরে আছে। একটা সব জানতা মনোভাব, সব জানি এরকম একটা বিষয় কিন্তু আপনার ভেতরে থেকে থাকবে। যাই হোক, ডান হাতের বিষয়ে কম বেশি আমি আলোচনা করার চেষ্টা করলাম। আসবো আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রে। আপনার হাতে কী কী আংটি আছে আমাকে একবার বলবেন, তাহলে বুঝিয়ে বলতে সুবিধা হবে কী কী সমস্যাগুলো প্রবল হয়ে আছে। সে অনুযায়ী সাইন যেহেতু আছে, নিজের চেষ্টায় কিছু করার ক্ষমতা প্রচুর পরিমাণে আছে আপনার ভেতরে, এবং আপনি সবসময় সেটাই চান যে নিজের চেষ্টায় কী করে আরও বেশি এগোনো যায়, কারোর উপরে নির্ভরশীল না হয়। যেমন এখানে আপনি যতদিন পর্যন্ত সাকসেস বা সফলতা না পাচ্ছেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনার হাতে, আপনার পাশে এসে কেউ দাঁড়াবে না। যখনই আপনি সাকসেস বা সফলতা পেয়ে যাচ্ছেন, তখনই কিন্তু আপনার বন্ধুবান্ধবের অভাব হবে না। এরকম কিছু বিষয় কিন্তু আপনার হাতে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা আলোচনা করলাম। আর অন্যের উপরে নির্ভরশীলতার পরিমাণটা একটু বেশি বাড়তে পারে, তো এটাকেও একটু দেখবেন। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। আশা করি ভালো লেগেছে, কম বেশি বুঝিয়ে বলার চেষ্টা করলাম। আচ্ছা, এখানেও একটা চতুর্ভুজ সাইন আছে। কিছু কিছু ক্ষেত্র থেকে কিছু কিছু ধনপ্রাপ্তির জায়গাটা এমনভাবে হয়ে থাকবে, যেটা হয়তো আপনি জানতেনও না। কিছু কিছু ধন আপনার পকেটে অবশ্যই ঢুকবে। তো আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেলেন, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হলো। ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।